আমিরুল ফ্রম বাংলা চ্যানেল আজ আপনাদের কাছে নিয়ে এসেছে রাজস্থানের ভানগড় কেল্লার অভিশাপ। ইন্ডিয়া এর সবচেয়ে ভুতুরে জায়গা, এসি ও রাত ৬টার পর ঢুকতে দেয় না। পার্ট ১, ৪০০ বছরের অভিশাপ। রাজস্থানের আলোয়ার জেলায় ভানগড় কেল্লা ৪০০ বছর আগের রাজার কেল্লা। এখানে ১০,০০০ মানুষ একসাথে থাকত, কিন্তু এক রাতে পুরা শহর শেষ। কাহিনীটা এমন, ওই কেল্লায় ছিল রাজকুমারী রত্নাবতী। সে ছিল খুব সুন্দরী। একজন তান্ত্রিক সিংহিয়া রাজকুমারীকে পছন্দ করত। সে কালো জাদু জানত। একদিন সে রাজকুমারীর তেলের শিশিতে প্রেমের মন্ত্র পড়ে দিল। ভাবল রাজকুমারী ওই তেল গায়ে মাখলেই তার প্রেমে পড়বে, কিন্তু রাজকুমারী বুঝে ফেলল। সে ওই তেলের শিশি একটা বড় পাথরের উপর ছুঁড়ে মারল। পাথর গুঁড়া হয়ে তান্ত্রিকের মাথায় পড়ল। তান্ত্রিক মরার আগে অভিশাপ দিল, এই কেল্লায় আর কোনো মানুষ বাঁচবে না, সবাই এক রাতে শেষ হয়ে যাবে। ৭ দিন পর মুঘলরা আক্রমণ করল। যুদ্ধে কেল্লার সবাই মারা গেল, ১০,০০০ লাশ। সেই রাত থেকেই কেল্লা অভিশপ্ত। পার্ট ২, আজকের রহস্য। ভারত সরকারের এসি বোর্ড কেল্লার গেটে লিখে দিচ্ছে, সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে এই এলাকায় ঢোকা নিষেধ। আইন ভাঙলে বিপদ হতে পারে। কেন নিষেধ জানো দাদা? ১, রাতের পাহারাদার। ৩ জন পাহারাদার ডিউটিতে ছিল। সকালবেলা ৩ জনের লাশ পাওয়া গেল। কারো গলায় দড়ির দাগ নাই, গুলি নাই, শুধু চোখ বড় বড়, মুখে ভয়। ২, মোবাইল ক্যামেরা। যারাই রাতে ভিতরে ভিডিও করতে গেছে তাদের ক্যামেরা নষ্ট, মোবাইল গরম হয়ে ফেটে গেছে। ৩, আওয়াজ। রাত ১২টার পর কেল্লা থেকে মেয়েদের নুপুরের শব্দ, যুদ্ধের শব্দ, আগুনের শব্দ আসে, কিন্তু ভিতরে কেউ নাই। পার্ট ৩, ২ জন ইউটিউবার এর ঘটনা। ২ বছর আগে ২ জন ছেলে ইউটিউব ভিডিওর জন্য রাত ১১টায় ঢুকল। লুকায়ে লিভ করতেছিল। লিভে যা দেখা গেল, প্রথম ১০ মিনিট সব নরমাল। পুরান বাড়ি, ভাঙা মন্দির। হঠাৎ ক্যামেরা নিজে নিজে ঘুরে গেল। পিছনে সাদা শাড়ি পরা একটা মেয়ে দাঁড়ায়। মুখ দেখা যাচ্ছে না, চুল দিয়ে মুখ ঢাকা। ছেলে ১, কে ওখানে? মেয়েটা আস্তে আস্তে মাথা তুলল। চোখ নাই, শুধু ২টা কালো গর্ত। তারপর হাসল, দাঁত সব লাল। টুট কি লেভ কেটে গেল। সকালে পুলিশ গিয়ে দেখে ২ জনের জামা কাপড় ছেঁড়া। একজন গাছের উপর ঝুলতেছে, আরেকজন কুয়ার পাশে। বেঁচে আছে কিন্তু পাগল। সে শুধু বলে, ও আমাদের ছাড়বে না। রত্নাবতীর আগে আছে। পার্ট ৪, সবচেয়ে খতরনাক জায়গা। কেল্লার ভিতর একটা হাবেলি আছে। ওইটাই রাজকুমারীর ঘর ছিল। স্থানীয় লোক বলে ওই ঘরের দরজা রাত ১২টায় নিজে নিজে খুলে যায়। ভিতর থেকে আতরের গন্ধ আসে আর একটা গলা বলে, আমার বিয়ের তেলকে নষ্ট করল। যে উত্তর দিতে যায় সে আর বের হয় না। আজকে এখনো প্রতি পূর্ণিমার রাতে কেল্লার উপর দিয়ে আগুনের গোলা উড়ে যায়। গ্রামের কুকুরগুলা রাত ৩টার সময় কেল্লার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে। এসি, পুলিশ, আর্মি সবাই মানে এখানে কিছু আছে। তাই রাতের বেলা ৫ কিলো দূর থেকে ব্যারিকেড।